প্রত্যেকটা মানুষ, আগের মানুষ এনাকে শ্রদ্ধা করে, হিন্দু কি মুসলমান সংস্কৃতি। পয়সায় মোটরসাইকেলে তেল খরচ করে মানুষের উপকার করছে, কারো কাছে এক কাপ চা খায়নি নিজে, কারো কাছে একটা পয়সা নেয় নেই। একটা বিশাল প্রপার্টি, আজকে যে প্রপার্টি ছিল একসময় তো জমিদার মানুষ, সেই জমিদার মানুষ আজকে কোথায় আসি দাঁড়িয়ে আজকে সব শেষ হয়ে গেছে, একমাত্র মানুষের সেবায় শেষ হয়ে গেছে। আজকে এই মহান ব্যক্তিত্ব, এই মহান মানুষ আজকে আমাদের সামনে দাঁড়িয়ে বসে আছেন, এটা আমরা খুব সৌভাগ্য মনে করি। প্রত্যেকটা মানুষ, আগের মানুষ এনাকে শ্রদ্ধা করে, হিন্দু কি মুসলমান সংস্কৃতি আজ পর্যন্ত। গান্ধী যখন এখানে আসছিল দিনহাটার হলের মাঠে, তখন একমাত্র দিনহাটার প্রতিনিধি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ফজলে হক সাহেব, একমাত্র প্রতিনিধি, আর ওয়াকফ নন্দী জুনিয়র, তাই না? সন্তোষ রায় ছিল বোধ হয়, সন্তোষ রায়, সন্তোষ রায়, হ্যাঁ। আমার সাথে রাজনীতি করে ডিসকাস করছে, তার মানে তখন বিশাল ফিগার, সরাসরি কন্ট্রোল করছে। আরে সমাজ হবে। আর এআইসিসির মেম্বার দীর্ঘদিনের, কতদিন বোধ হয় 20-25 বছর ছিলেন বোধ হয়, হ্যাঁ, সব সময় এলাকায় আজ পর্যন্ত এনার বিরুদ্ধে একটা লোক পাবি না যাদের বয়স বেশি, আর 70 বা 80 এই ধরনের মানুষ জিজ্ঞাসা করি দেখিস খালি হিন্দু মানুষ। রাজনীতিটা না আদর্শগত, এখনকার রাজনীতিটা তো একটা চাওয়া পাওয়ার রাজনীতি, দুর্নীতির রাজনীতি হয়েছে। আর এনাদের সময়টা আদর্শগতভাবে সব ভালো ভালো মানুষগুলোই সেই সময় ফিগার ছিল। কোথা থেকে আসছিল আপনি বলতে পারেন কি? মুর্শিদাবাদ থেকে, পাঠান পরিবারে। আমি এই কথাটা আরো এক জায়গায় আমি আলোচনা করছিলাম। উনি সুস্থ আছেন, শুধু হাঁটুর ব্যথাতে উনি কাবু হয়েছেন, হাঁটাচলা ঠিক মতো করতে পারেন না। আর এইটুকুই অসুবিধা, কোনো ব্লাড প্রেশার নেই, কোনো সুগার নেই। স্যারের সঙ্গে দেখা করার জন্য আমার অনেক দিন থেকে একটা প্রত্যাশা ছিল, আশা ছিল। আজকে দেখা পেয়ে খুবই আনন্দিত, কারণ এনার কথা লোকমুখে শুনে এতটা ভেতর থেকে যে একটা আকাঙ্ক্ষা ছিল, যাই আজকে আকাঙ্ক্ষাটা পূরণ করে। আপনার বাড়িতে পেপার দিতে আসছিলাম, পেপার সাইকেলে করিয়া পেপার দিতে আসছিলাম। আমি আবেদ ওই যে মসজিদে বসিয়া গল্প করছি, আপনার এইটুখানি দোয়া করবেন। সবাই তো ইতিহাস করি আছে না, সবাই তো ইতিহাস। চাচা একটু হ্যান্ডশেক করে দাও, আমি একটু হ্যান্ডশেক করো। দোয়া করবেন আমার জন্য।